আসসালামু আলাইকুম। টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের চ্যানেল 500 সাবস্ক্রাইবার্স উপলক্ষে একটা স্পেশাল ভিডিও পাবলিশ করতে যাচ্ছি। সেটা হলো আমাদের টিএম স্টোর অ্যাপসের সোর্স ফাইল শেয়ার করব। একজন ভাই আমাকে কমেন্ট করছিল যে টিএম স্টোর অ্যাপসের আমরা সোর্স ফাইল বা প্রজেক্ট ফাইলটি চাই, তো আজকে সেই ভিডিওটি শেয়ার করব। তো যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম প্রতিনিয়ত অ্যাপস ডেভেলপমেন্টের বিভিন্ন ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে টিএম স্টোরের এই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে নিন। এই টিএম স্টোরের কাজ কি? এই অ্যাপসের মাধ্যমে আপনারা স্কেটসওয়ারের যে কোনো প্রজেক্ট ব্যাকআপ করতে পারবেন, অন্যদেরকে শেয়ার করতে পারবেন এবং চাইলে যে কারোর প্রজেক্ট আপনি চাইলে আপনার স্কেটসওয়ারে ইনপুট করতে পারবেন। তো এই সফটওয়্যারটি কীভাবে বানাবেন সেই সোর্স ফাইলে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আবারও ডাউনলোড করে নিন টিএম স্টোর অ্যাপসটি এবং টিএম স্টোরের স্কেটসওয়ার সোর্স ফাইলটি। ডাউনলোড করার পরে জাস্ট আপনারা টিএম স্টোর অ্যাপসটি ওপেন করুন। প্রথমে আমরা দেখব যে আসলে অ্যাপসটার ভিতর কী কী ফিচার দেওয়া আছে এবং এর অরিজিনাল ফাইলটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে অ্যাপসটা ওপেন করার পরে জাস্ট পারমিশন চাইলে আপনি জাস্ট অ্যালোতে ক্লিক করবেন। ওপেন করার সাথে সাথেই আপনি অ্যালোতে ক্লিক দিয়ে এর পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আমরা আবার ওপেন করি। ওকে, এখন সুন্দরভাবে ওপেন হয়েছে, কোনো রকম ইরোর থাকবে না। এই প্রজেক্টটি ইরোরবিহীন প্রজেক্ট। এরপরে অ্যালো দেওয়ার পরে জাস্ট আপনার স্কেটসওয়ারের সকল অ্যাপসগুলো এখানে শো করছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো অ্যাপস ব্যাকআপ করতে পারবেন বা রেস্টোর করতে পারবেন। তো জাস্ট চান আপনি যে কোনো একটা অ্যাপস অন্যদেরকে সাথে শেয়ার করবেন, মানে ব্যাকআপ করবেন, তার জন্য আপনি আপনার অ্যাপসের উপর ক্লিক দিন। একটা ক্লিক দিলে দেখতে পারবেন ব্যাকআপ রেস্টোর শেয়ার। এখান থেকে আপনি ব্যাকআপ আইকনে জাস্ট একটা চাপ দিলে আপনার সাকসেসফুলি ব্যাকআপ লেখা দেখাবে। এখন আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যান। ফাইল ম্যানেজার থেকে ফাইল ম্যানেজারে যাবেন, ফোন স্টোরেজে। এরপরে নিচে দেখতে পারবেন টেক মাহফুজ নামে একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে, সেই ফোল্ডারের উপর চাপ দিবেন। এরপরে ব্যাকআপ প্রজেক্ট এইরকম আরেকটা ফোল্ডার আছে, সেখানে ক্লিক করলে দেখবেন আপনার এইটা হচ্ছে আপনার এই অ্যাপসের প্রজেক্ট ফাইল। ঠিক আছে, এই যেখানে আপনার প্রজেক্টটি জিপ আকারে ব্যাকআপ হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে টিকমার্ক দিয়ে যে কারোর সাথে এটা শেয়ার করে দিতে পারবেন। ওকে, তো আমি আরেকটা অ্যাপস ব্যাকআপ দিয়ে দেখাই। জাস্ট এখানে টেস্ট অ্যাপসটা আমি ব্যাকআপ করবো। তো টেস্টের পরে চাপ দিয়ে ব্যাকআপে চাপ দিবেন। এখন আবার ফাইল ম্যানেজারের ফোন স্টোরেজ টেক মাহফুজ ব্যাকআপ প্রজেক্ট এই ফোল্ডারে আসার পরে দেখবেন যে এখানে আরেকটি ফাইল আপনার ব্যাকআপ হয়ে গেছে। তো এই ফাইলটা আপনি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন। শেয়ার করার ফলে মনে করেন আপনি যে কাউকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে যে কোনো বা শেয়ারিটে পাঠিয়ে দিলেন, পাঠানোর পরে সে আপনার এই অ্যাপসটি ওপেন করবে। টিএম স্টোর অ্যাপসটি অবশ্যই দেওয়া লাগবে ইম্পোর্ট এবং ব্যাকআপ করার জন্য। তো আমি ব্যাকআপ করে অন্যজনকে শেয়ার করে দিলাম। এখন কিভাবে আপনি এটা ইনপুট করবেন? ইনপুট করার জন্য জাস্ট এরকমভাবে স্লাইড করবেন বা উপরের এই বাটন ক্লিক করলে এরকম একটা আপনার স্লাইডার ওপেন হবে। এরপরে রেস্টোর প্রজেক্টে চাপ দিবেন। রেস্টোর প্রজেক্টে চাপ দিলে এখানে দেখাবে আমাদের দুটা প্রজেক্ট আমরা ব্যাকআপ করছি, সেই দুটা প্রজেক্টের লিস্ট দেখাচ্ছে এখানে। তো আপনি চাইলে নতুন কোনো একটা ফাইল যদি আপনি আবার রিস্টোর করতে চান, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন। তো যাকে আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল বা যে কোনো মাধ্যমে শেয়ার করে দিলেন প্রজেক্টটি, তাকে অবশ্যই আমাদের টিএম স্টোর অ্যাপসটি দিয়ে দিবেন, কারণ তিনি আমাদের অ্যাপসটার মাধ্যমে তার প্রজেক্টটি রেস্টোর করবে। তো জাস্ট প্লাসে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সেই ব্যাকআপ ফাইলটি দেখিয়ে দিবেন। জাস্ট আমরা টেক মাহফুজ ফোল্ডারে গেলাম, ব্যাকআপ প্রজেক্ট, এখানে চাপ দিলে আবার এটা রেস্টোর করা যাবে। ঠিক আছে, চাপ দিলে সেটা আবার আপনার এই স্কেটসওয়ার অ্যাপসের ভিতরে ইনপুট হয়ে যাবে। তো জাস্ট এরপরে আপনি চাইলে এখানে অনেকগুলো অপশন আছে, মাই ব্যাকআপস, রেস্টোর প্রজেক্ট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, অ্যাবাউট, লগ ইন, রেজিস্টার। ওকে, আমরা যেহেতু আমাদের অফিসিয়াল টিএম স্টোর অ্যাপসের সোর্স ফাইল শেয়ার করছি, সেক্ষেত্রে আপনারা অনেক ফিচার পেয়ে যাবেন।
তো জাস্ট এইখানে চাইলে আপনি সরাসরি শেয়ার করে দিতে পারেন। চান এই যে অ্যাপসের আইকনগুলো এখানে দেখাচ্ছে সবগুলো কিন্তু আমাদের এখানে স্কেটসওয়ার অ্যাপসের ভিতরে আছে। ঠিক এইগুলাই কিন্তু আমাদের এই স্টোর অ্যাপসের ভিতরে শো করছে। তো এখানে চাইলে এখান থেকে ব্যাকআপ রেস্টোর শেয়ার করতে পারবেন। এখান থেকে কিন্তু কোনো শেয়ার ব্যাকআপ অপশন নেই। তো আমরা এই টিএম স্টোর মাধ্যমে এই চাইলে এই প্রজেক্টটা অন্যদেরকে আবার দিয়ে দিতে পারি, তাইলে সেও আপনার ফুল সুবিধাগুলো পাবে। তো জাস্ট শেয়ারে চাপ দিলে সে আবার যে কোনো মাধ্যমে শেয়ার করে দেবেন, সে আবার আমাদের টিএম স্টোর অ্যাপসের মাধ্যমে সেটা তার স্কেটসওয়ারে অ্যাড করতে পারবে। তো এই ছিল অ্যাপস। তো এই অ্যাপসের প্রজেক্ট আজকে আমরা শেয়ার করছি। প্রজেক্ট লিঙ্ক তো অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আশা করি আপনারা ডাউনলোড করে নিয়েছেন। তো কীভাবে ইম্পোর্ট করবেন প্রজেক্টটি, প্রথমে আমাদের টিএম স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে রেজিস্টার প্রজেক্টে চাপ দিবেন। এরপর আমাদের ডিসক্রিপশন আপনার ফাইল থেকে ডাউনলোড করা জিপ ফাইলটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার স্কেটসওয়ারে আমাদের টিএম স্টোর অ্যাপসটি ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পরে জাস্ট আপনি আপনার স্কেটসওয়ারে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন যে একটু স্ক্রল করবেন, আমি আমার টিএম স্টোর অ্যাপসটা দেখাই যে এখানে এই টিএম স্টোর প্রজেক্ট এটা আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আমার প্রজেক্ট ফাইলটা ওপেন হবে। জাস্ট এটা স্প্ল্যাশ স্ক্রিন main.xml। এরপরে এখান থেকে প্রজেক্ট XML যান, এখানে এরকম লিস্ট ভিউ অ্যাড করা আছে, এখানে অ্যাড দেওয়া আছে, ঠিক আছে। ইভেন্টে ক্লিক করলে আপনারা সব কিছু দেখতে পারবেন, কী কী দেওয়া আছে অল আপনারা প্রজেক্ট ঘেটে দেখবেন যে কীভাবে কোন প্রজেক্টটা কীভাবে কোন লেতে কীভাবে কাজ করছে। লিস্টটা ক্লিক করলে এখানে অনেক কম্পোনেন্ট এগুলো সব দেখতে পারবেন। এগুলো আপনার দেখে শিখে নেবেন। এগুলো চাপ দিলে মোর ব্লকে অনেক কোড আছে, ঠিক আছে। এরপর ড্রয়ার, কম্পোনেন্ট, ভিউ, অ্যাক্টিভিটি, এছাড়া অনেক পেজ আছে, সবগুলো আপনারা দেখে নেবেন। অ্যাবাউট কীভাবে লিখেছি, এই অ্যাবাউট কীভাবে শো করছে এখানে, সেই আপনার ইনসাইডে আমাদের প্রজেক্টের থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো প্রজেক্ট XML মানে এখান থেকে মেইন এই ফাইলটা কীভাবে শো করছে সেটা এখানে দেওয়া আছে, একটা লিস্ট ভিউ দেওয়া আছে, তাছাড়া ইভেন্ট লজিকের মাধ্যমে সবগুলো শো করছে। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। আমরা ভিডিওটি লং করলাম না। যারা স্কেটসওয়ার সফটওয়্যারের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছেন তারা কিন্তু এই প্রজেক্টের মধ্যে ধারণা পেয়েছেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।